হাজবেন্ডের হাতে মার খেয়ে 2 দিন হসপিটাল ভর্তি ছিলাম। তারপর হসপিটাল থেকে রিলিজ পাওয়ার সাথে সাথে বাসায় এসে গরম গরম মোমো বানায় খাইলাম, আর বাসার যাবতীয় কাজ আমি আর আমার হাজবেন্ড মিলে একসাথে শেষ করলাম। আজকাল ফেসবুকে স্ক্রল করলে নিউজ ফিডে শুধু এইরকমই নিউজ দেখতেছি, তাই ভাবলাম যে নিউজ গুলা একটু আমি নিজেই ডিটেলস একটু আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, প্রথমেই যেটা বলেছিলাম যে জামাইয়ের হাতে মায়ের খেয়ে 2 দিন হসপিটাল ভর্তি ছিলাম। তারপর হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরে বাসায় এসে হচ্ছে এই তো সমস্ত কাজ টাজ বাসায় যা যা ছিল হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে শেষ করি। আসলে ব্যাপারটা এমন হয়ে গেল না যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শি ঘুম নাই। মানুষ আজাইরা থাকলে আসলে কত কিছু যে লেখালেখি, কত কিছু যে করতে পারে সেটা আসলে কিছু মানুষদেরকে না দেখলে বোঝাই যায় না। 2 দিন হলো কমেন্ট বক্সে কিছু কিছু আপুরা এসে জিজ্ঞাসা করতেছে যে আপনি নাকি মায়ের খাইছেন আপনার জামাইয়ের হাতে। তো আমি আমার পাশে থাকা হাজবেন্ডে ঘুম থেকে জায়গায় জিজ্ঞাসা করতেছি, এই তুমি আমার মারছো কখন? আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সব ফ্যান ফলোয়ার্সটা স্বপ্ন দেখছে? কাজ কইরা কুল পাই না ভাই, ঝগড়া করবো কখন, মারামারি করবো কখন, হসপিটাল গিয়ে ভর্তি হয়ে শুয়ে থাকবো কখন? যাই হোক, যেহেতু আপনারা সবাই মিলে আমার হসপিটাল পাঠাইছেনি, তো হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে বাসায় এসে অনেক বেশি কাজ জমা হয়ে গেছিল, তো সেগুলাই আর কি শেষ করতেছিলাম দুইজন মিলে। ওই যে বললাম না, তোমরা ভাই আমাদের সুনাম করার দরকার নাই, বদনামি করো, তারপরেও তোমাদের মুখে মুখে জানো শুধু আমাদের নামে থাকে। আমার বাসার এক কর্নারে আসলে আমার একটা ড্রিম কর্নার তৈরি করলাম, যেখানে আমি আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো সুন্দরভাবে এইভাবে গুছিয়ে রাখবো। তিল তিল করে গড়ে তোলা আমার এই ছোট্ট বিজনেস আজকে অনেক বিশাল পরিসরে, হয়তো বা আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তো আমার মতো কে কে আছেন বলেন তো, যে ছোট ছোট স্বপ্নগুলো এভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখেন? স্বপ্ন গুছিয়ে রাখলে কিন্তু একটা মজাই আলাদা, কারণ কোন স্বপ্নের পরে আপনি কোন স্বপ্ন পূরণ করতে চলেছেন সেটা কিন্তু খুব শীঘ্রই আপনি জানতে পারবেন। যাই হোক, এতদিনে হয়তো বা অনেকেই খেয়াল করেছেন যে আপনাদের এমিলি আপুর মুখে কোনো রকমের কোনো ব্রণ, কোনো রকমের কোনো কালো দাগ, কোনো কিছুই নেই। তো একমাত্র কারণ হচ্ছে আমাদের নিজের হাতে বানানো এই ফেস প্যাকটা ইউজ করি আমরা। আমাদের এই ফেস প্যাকটা কিন্তু আপনারাও এখন পেয়ে যাবেন এই নক্ষত্র ফেসবুক পেজে। আমি কিন্তু পেজটা উপরে মেনশন করে দিলাম। ডেলিভারি চার্জ কিন্তু এখন একদম ফ্রি হয়েছে। তো মুখের যে কোনো কালো দাগ, ব্রণ, মেস্তা এবং যে কোনো স্পট দূর করতে আমাদের এই হোমমেড ফেস প্যাকটাই কিন্তু বেস্ট। তো ডেলিভারি চার্জ ফ্রি অফারটা কিন্তু চলতেছে, এখন ইনবক্স করে ফেলেন, পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। কিছু মানুষ কতটা আজাইরা থাকলে নিজেদের নিয়ে ভাবা বাদ দিয়ে আমাদেরকে নিয়ে ভাবে বলেন? আচ্ছা, তারা নাকি আমাদেরকে গোপনে ঘৃণা করে। আচ্ছা, ওরা কি এটা বুঝে না যে আমরা ওপেনে ওদেরকে পাত্তা দেই না? থাক না রে ভাই, নিজেদেরকে নিয়ে ভালো, আমাদের পিছনে এভাবে কুত্তার মতো লেগে আছিস কেন? কিছু কুত্তা আছে না, ওদেরকে বেতন দেওয়া হয় না, খাওয়া দাওয়া দেওয়া হয় না, তারপরেও কুত্তার মতো ঘেউ ঘেউ করে পেছনে লেগে থাকে, মানে লাথি দিলেও সরে না, ঠিক তেমন। যাই হোক, আপনাদের ভাইয়া আর আমি দুইজনে মিলে চলে আসছিলাম আমাদের নিউ বাসায়। আমাদের গ্রামের বাড়িতে বিশাল বাড়ি করতেছি, তা সত্ত্বেও আমাদেরকে জীবিকার তাগিদে আমাদের হচ্ছে শহরে থাকতে হবে, কারণ শহর থেকে যতটা হচ্ছে চলাফেরা বলেন বা বিজনেস বলেন বা যে কোনো কিছু করে যতটা আরাম পাওয়া যায়, সেটা আসলে গ্রামে ওই রকম সুযোগ সুবিধা কম পাওয়া যায়। বাসায় আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে 2টা বেডরুম ছিল আমাদের বাসায়, তো 2টা রুমে 2টা এসি ফিট করা, এটা আমাদের প্রথম কাজ ছিল, যেহেতু অনেক পরিমাণ হচ্ছে গরম। তারপরে হচ্ছে একটু সবকিছু সেট করে নিলাম, বিছানার চাদর একটা সেট করে নিয়েছিলাম। এই বিছানার চাদরটা কিন্তু আমি নিয়েছিলাম এই ফেসবুক পেজ থেকে। মাশাআল্লাহ, বিছানার চাদরটা যতজন দেখেছে ওরা সবাই বলতেছে অনেক বেশি সুন্দর, আর অনেক বেশি কালারফুল, অনেক বেশি ভালো কোয়ালিটি, এন্ড আমার হাজবেন্ডের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি বিছানার চাদরটা যে পেজ থেকে নিয়েছিলাম ওই পেজটাও কিন্তু ক্যাপশনে দিয়ে দিলাম, এন্ড ওদের পেজের লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, যারা যারা নিতে চান। আর অনেক ধরনের কালারের বিভিন্ন ধরনের বিছানার চাদর আছে, কোয়ালিটি সম্পন্ন, তারা কিন্তু ইনবক্স করতে পারেন। নিউ বাসা সেট আপ দিলাম, দেন হচ্ছে মানে কত ধরনের কাজ করলাম হয়তো বা ভিডিও দেখে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। সবশেষে বাসায় এসে আমার ননদের মেয়েরা গরম গরম মোমো বানাচ্ছিল ডিমের ইয়া দিয়ে ভেতরে, তো এটা বেশি মজা ছিল খাইতে। বসে বসে মোমো খাচ্ছিলাম, আর এইদিকে দেখেন আপনাদের আজান বাবু কি করে। এই ছোট্ট মিনি কুকারটা কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, তো পেজের ভাইয়াটা আমাকে ইনবক্স করে নাই, যেহেতু আমার নিউ নাম্বার। তো ভাইয়াকে আমি বলবো, প্লিজ ভাইয়া আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, না হলে আমাকে ইনবক্স করবেন, যেন আমি আপনার পেজটা হচ্ছে মেনশন করে দিতে পারি। আমি আপনার পেজের আমার একদমই খেয়াল নেই আপনার পেজ কোনটা। নেক্সট ভিডিওতে আমি আরো সুন্দর একটা রিভিউ দিয়ে দিব। এই ছোট্ট মিনি কুকারে কিন্তু আপনি আপনার সন্তানের জন্য নুডলস বলেন, সুন্দরভাবে খিচুড়ি বলেন বা ডিম পোচ বলেন, সবকিছু রান্না করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করছি। সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।